সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছিলাম ডিফারেন্স বিটুইন ডিলিট এবং ট্রাঙ্কেট। এই যে ডিলিট এবং ট্রাঙ্কেট এসকিউএল স্টেটমেন্ট দুটো আছে, এই স্টেটমেন্ট দুটোর কাজ হচ্ছে টেবিলের মধ্যে রাখা ডেটাকে ডিলিট করা কিংবা টেবিলকে এমটি করা। কিন্তু এই স্টেটমেন্ট দুটোর মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে। কি কি ডিফারেন্স আছে আগের দিন আমরা কিছুটা ডিসকাস করেছিলাম, আজকে আমরা বাকিটুকু ডিসকাস করবো। চলো একটু থিওরি দেখি, সাথে কোড লিখবো। দেখো, ডিলিট অপারেশন ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? এসকিউএল এর যে স্টেটমেন্টগুলো ডেটাবেসের মধ্যে রাখা ডেটার সঙ্গে ইন্টারাক্ট করে কিংবা সেগুলোকে ম্যানিপুলেট করে, সেই স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যেমন ডিলিট। ডিলিট অপারেশন একটু স্লো হয়, কারণ কি এটা কোনো রো বাই রো অপারেশন হয়। ডিলিট অপারেশন কন্ডিশনাল ডিলিশন হয়, মানে কি ডিলিট অপারেশন যদি আমি করি এবং সেখানে যদি আমি ওয়াই ক্লজ লাগাই, তাহলে ওই ওয়াই ক্লজের যে যে কন্ডিশন দিয়েছি সেই কন্ডিশন যে যে রো এর ওপর অ্যাপ্লিকেবল হচ্ছে সেই রোগুলো ডিলিট হয়। তার মানে কি ডিলিট অপারেশনে ওয়াই ক্লজ দিয়ে কিংবা কন্ডিশনাল ডিলিশন হয়। ডিলিট অপারেশন যদি করি তাহলে যে কাউন্টারটা আছে এখানে কি বোঝাচ্ছে? সাপোজ তোমার কাছে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে তুমি এমপ্লয়ি ডিটেলস রেকর্ডকে স্টোর করে রেখেছো। এবার টেবিলের মধ্যে যে প্রাইমারি কি আছে, সেই প্রাইমারি কি এর ভ্যালুটাকে তুমি অটো ইনক্রিমেন্ট করে রেখেছো। মানে কি, যখন কোনো রো ওই টেবিলের মধ্যে ইনসার্ট হবে, তোমাকে এক্সপ্লিসিটলি ভ্যালু জেনারেট করে ওই কলামের মধ্যে পাস করানোর দরকার নেই। ওটা কি? ওটা আমি ডেটাবেসকে বলে রেখেছি যে এই যে প্রাইমারি কি কলমটা আছে, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। মানে কি, যখনই কোনো রো ইনসার্ট হবে তখন অটোমেটিক্যালি এর ভ্যালু ইনক্রিমেন্ট হতে হতে ইনসার্ট হবে। এই যে ইনক্রিমেন্ট হচ্ছে, এই যে একটা কাউন্টার ঘুরছে 1 2 3 4 করে, তুমি যদি কোনো একটা টেবিলকে পুরোপুরি ডিলিট করে দাও, মানে কোনো ওয়্যার কন্ডিশন না লাগে, যেগুলো আমরা আগের দিন ডিসকাস করে নিয়েছি অলরেডি, তাহলে সাপোজ ওই টেবিলের মধ্যে তুমি ওয়ার কন্ডিশন না লিখিয়ে ডিলিট অপারেশন করেছো, তার মানে কি টেবিলের সমস্ত ডেটা ডিলিট হয়ে গেছে। আবার যদি তুমি ডেটা ইনসার্ট করো, তাহলে তখন যে কাউন্টারটা ঘুরছিল 1 2 3 4 করে, ওটা 0 থেকে স্টার্ট হয় না, ওখানে লাস্ট ভ্যালু যেটা ছিল তারপর থেকে আবার অ্যাড হতে হতে স্টার্ট হয়। তার মানে কি কাউন্টারটা রিসেট হয় না। এটা আমরা আগের দিন ডিসকাস করেছি। আর ডিলিট অপারেশনের ট্রিগার ফায়ার হয়। আগের দিন আমরা এই জিনিসটা কি এক্সাম্পল দিয়েছিলাম, একটা আমাদের এমপ্লয় ডিটেলস বলে টেবিল আছে, এখানে যখন আমরা ডিলিট অপারেশন করছিলাম তখন এই ডিলিটের রেসপেক্টে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করেছিলাম, সেই ট্রিগারটা ফায়ার হচ্ছিল এবং যে রেকর্ডটা ডিলিট হচ্ছে সেই রেকর্ডটা একটা অডিট টেবিলে আমরা স্টোর করছিলাম। ট্রাঙ্কেট কি? ট্রাঙ্কেট হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে। এসকিউএল যে স্টেটমেন্টগুলো ডেটাবেসের অবজেক্টের ওপর কাজ করে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডেটার উপর কাজ করে, কিন্তু ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবজেক্টের উপর কাজ করে। যেমন কি, কোনো একটা টেবিলকে ক্রিয়েট করা, টেবিলটাকে মডিফাই করা কিংবা টেবিলটাকে ট্রাঙ্কেট করা। তাহলে এই ট্রাঙ্কেট স্টেটমেন্টটা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে। ট্রাঙ্কেট অপারেশন একটু ফাস্ট কাজ করে, কারণ কি ইন্টারনালি এটা টেবিলটাকে ড্রপ করে এবং রিক্রিয়েট করে নেয়। ডেটা ডিলিট যেমন রো বাই রো অপারেশন করছিল, রো লেভেলে অপারেশন করছিল, ট্রাঙ্কেট হচ্ছে স্ট্রাকচার লেভেলে অপারেট করছে, আর এটা ইন্টারনালি টেবিলটাকে ড্রপ করে রিক্রিয়েট করে নেয়। যেহেতু ড্রপ করে রিক্রিয়েট করে নেয়, এর জন্য যে একটু আগে বলছিলাম কাউন্টারটাও রিসেট হয়ে যায়। সাপোজ কোনো একটা টেবিলে তোমার 1000 এমপ্লয়ি আছে, এবার তুমি টেবিলটাকে ট্রাঙ্কেট করেছো, মানে কি পুরো টেবিলটা ক্লিন হয়ে গেছে। এবার যখন আবার ডেটা ইনসার্ট করতে যাবে তখন কাউন্টারটা 0 থেকে স্টার্ট হয়, মানে কি 1 2 3 4 কাউন্টারটাকে রিসেট হয়ে যায়। আর কোনো কন্ডিশনাল ট্রাঙ্কেট হয় না। ট্রাঙ্কেটে তুমি ওয়্যার ক্লজ লাগাতে পারবে না, ট্রাঙ্কেট পুরো স্ট্রাকচারের উপর কাজ করছে। ওয়্যার কন্ডিশনটা কোথায় কাজ করছিল? ওয়্যার কন্ডিশনটা কাজ করছিল টেবিলের রোয়ের ওপরে। কারেক্ট? ট্রাঙ্কেট তো রোয়ের উপর কাজ করছে না, এর জন্য ট্রাঙ্কেট একটু ফাস্টও কাজ করে। এর জন্য ট্রাঙ্কেটে তুমি ওয়্যার ক্লজ মানে কন্ডিশনাল কোনো ক্লজ তুমি লাগাতে পারবে না। রিসেট কাউন্টার আর ট্রাঙ্কেটে ট্রিগার ফায়ার হয় না। ঠিক আছে, আজকে আমরা পড়ব ক্যান বি রোল ব্যাক। আজকে আমরা যে যে পার্থক্য দুটো পড়বো কিংবা যে ডিফারেন্স দুটো পড়বো সেটা হচ্ছে ডিলিটের ক্ষেত্রে কি হবে, ক্যান বি রোল ব্যাক ইন ট্রানজাকশন, ক্যান নট বি রোল ব্যাক। চলো দেখি কি বলছো। প্রথমে একটুখানি ট্রানজাকশনটা বুঝিয়ে দিই। সাপোজ এখানে কি বোঝাচ্ছে, সাপোজ এটা একটা টেবিল আছে, এটা একটা টেবিল আছে, এখান থেকে তুমি এখানে কিংবা সাপোজ এটা একটা পার্সন এ, এটা একটা পার্সন বি, পার্সন এ পার্সন বিকে টাকা পাঠাচ্ছে। ঠিক আছে, যখন এই ট্রানজ্যাকশনটা শুরু হবে তখন কি হবে, এর অ্যাকাউন্টে চেক হবে, এর অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হবে, তারপরে এই অ্যাকাউন্ট থেকে টাকা ইনসার্ট হবে এবং আরেকটা টেবিল আছে ট্রানজ্যাকশন ডিটেল বলে, সেখানে গিয়ে রেকর্ডগুলো থাকবে। এই পুরো প্রসেসটা যখন হবে, এই পুরো প্রসেসটা একটা ট্রানজ্যাকশন হিসেবে চলবে। ঠিক আছে, এবার যখন এখান থেকে টাকা কাটলো, ঠিক, তারপরে এখানে যখন ইনসার্ট হতে গেল তখনও ইনসার্ট হয়ে গেল, কিন্তু ট্রানজ্যাকশন টেবিলে যখন ইনসার্ট হতে গেল তখন কোনো একটা কারণে এরর চলে আসলো। তাহলে এই পুরো জিনিস, তাহলে ট্রানজ্যাকশনটা ওভারঅল তোমার ফেল হলো। এমন না যে টাকা এখান থেকে কেটে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু ট্রানজ্যাকশন ডিটেলে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে এটা একটা এরর। তো এই যে পুরো প্রসেসটা
হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক, ঠিক আছে। এখানে কাজ হচ্ছে 3-4টে, এখান থেকে টাকাটা যাচ্ছে, মানে টাকাটা সাবস্ট্রাক্ট হচ্ছে, এখানে অ্যাড হচ্ছে, তারপরে একটা ট্রানজাকশন টেবিল ইনসার্ট হচ্ছে। এই যে পুরো 3-4টা অপারেশন হলো, অপারেশন 3-4টা হচ্ছে, কিন্তু পুরোটাই হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক, মানে এন্ড টু এন্ড অপারেশন হবে, তাহলেই একটা ট্রানজাকশন হবে। এবার কোন একটা কারণে যখন এখানে ইনসার্ট হতে গেল, তখন কোন একটা কারণে এরর এলো, তার মানে কি এই পুরো জিনিসটা আবার রোল ব্যাক হবে, বুঝতে পারলে? ডিলিটের ক্ষেত্রে এই রোল ব্যাকটা সম্ভব হয়, কিন্তু ট্রাঙ্কেটের ক্ষেত্রে এই রোল ব্যাকটা সম্ভব হয় না। চলো দেখি এবার। দেখো আগের দিন আমরা ট্রিগার লিখেছিলাম। এবার সাপোজ আমি করি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস। ট্রানজাকশনের ব্যাপারটা আমরা আরও ডিটেলে পড়বো যখন ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ পড়বো তখন। এখানে শুধু ডিলিটের রেসপেক্টে দেখাচ্ছে যে ডিলিট যখন হয় ট্রানজাকশনের রোল ব্যাক হয়, কিন্তু ট্রাঙ্কেট রোল ব্যাক হয় না। চলো, এখানে আমাদের কাছে এতগুলো এমপ্লয়ি আছে। সাপোজ এই যে এমপ্লয়িটা আছে, যার প্রাইমারি কির ভ্যালু হচ্ছে 1, অমিতেশ, আমি ডিলিট করতে চাই ট্রানজাকশনের রেসপেক্টে, ঠিক আছে। স্টার্ট ট্রানজাকশন, delete from employee underscore details where id equal to 1 commit। তার মানে কি এখানে কি হচ্ছে, এই যে স্টার্ট ট্রানজাকশন করলাম, মানে স্টার্ট ট্রানজাকশন করলাম, ডিলিট হবে, তারপরে কমিট হবে, মানে এই জিনিসটা হচ্ছে এর রেসপেক্টে যদি তুমি দেখো, এর রেসপেক্টে তুমি যদি দেখো, এই রেসপেক্টে তুমি যদি দেখো, তোমার কাছে একটা টেবিল। এবার কি হবে, তুমি একটা ট্রানজাকশন স্টার্ট করছো, এখানে ট্রানজাকশন স্টার্ট হলো, এখানে তারপরে ডিলিট অপারেশন হচ্ছে। যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে এটা কমিট হয়ে যাবে। কমিট হয়ে যাওয়া মানে হচ্ছে তুমি যে ডেটাবেসের উপর চেঞ্জেসটা করছো, সেটা ডেটাবেসের মধ্যে পার্মানেন্টলি স্টোর হবে, কিন্তু পার্মানেন্টলিও ডেটাবেসকে এফেক্ট করবে। তুমি যে ডিলিট অপারেশন করছো, তারপর তুমি যদি কমিট করে দাও, তাহলে কি হবে, তাহলে এই যে চেঞ্জেসটা হলো, এই যে ডিলিট অপারেশনটা হলো, টেবিল থেকে যে ডেটা ডিলিট হয়ে গেল, এটা পার্মানেন্টলি হলো, বুঝতে পারলে? তাহলে আমি যদি এটাকে রান করি, এটা ক্লিয়ার করি, ডুপ্লিকেট এন্ট্রি 1। আচ্ছা, এখানে যেহেতু ট্রিগার আগের দিন লিখেছিলাম, সেখানে ট্রিগারটাকে এক্সিকিউট করাচ্ছে। দেখো দেখবে কি হচ্ছে, কি এরর বলছে এখানে, ডুপ্লিকেট এন্ট্রি এমপ্লয়ি ডিটেলস অডিটে, অডিট তোমাকে দেখাচ্ছে। এই অডিটে অলরেডি 1 আছে, আমি এক কাজ করি না, অডিটটাকে ট্রাঙ্কেট করে দিই। যেহেতু এখানে 1 আছে, আমরা আবার ডিলিট করছিলাম, তো এখানে আগের দিন একটু আগে বললাম যে আগের দিন আমরা ডিসকাস করছিলাম যখন ডিলিট অপারেশন ট্রিগারকে ফায়ার করে, তো এখানে যখন আমি ডিলিট করছি তখন ট্রিগারকে ফায়ার করে, এই যে এটা হচ্ছে ট্রিগারের বডিটা। এই যে যখন আমি ডিলিট অপারেশন করছি, কোথায় গেল, এই যে অন ডিলিট, এই টেবিলের উপর যখন ডিলিট করছি তখন এই টেবিলের ভেতরে ডেটা স্টোর হচ্ছে কি, কারেক্ট। এবার যখন স্টোর হতে যাচ্ছে তখন দেখছি অডিট টেবিলে 1 এখনো আছে, হয়তো পুরো আগের বার যখন এক্সাম্পল দিচ্ছিলাম তখন এই জিনিসটাকে আমি ক্লিন করিনি, ঠিক আছে। তো যখনই দেখছি যে এখানে অলরেডি তো 1 আছেই, আর এটা প্রাইমারি কি, এর জন্য আর ও ইনসার্ট করতে দিচ্ছে না, এর জন্য ওভারঅল ফেল করছে, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি, এই অডিট টেবিলটাকে ট্রাঙ্কেট করে দিই। ট্রাঙ্কেট হয়ে গেল, এমপ্লয়ি ডিটেলস, এই যে 1 এখনো আছে, গুড। এবার আমি এটাকে এক্সিকিউট করি, দেখো সুন্দর এক্সিকিউট হলো। এ দেখো স্টার্ট ট্রানজাকশন, ডিলিট হলো, কমিট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, যেহেতু এমপ্লয়ি ডিটেলস টেবিলের ওপর ট্রিগার আমরা এক্সিকিউট করেছি, ট্রিগার আমরা লিখে রেখেছি, তাহলে অন ডিলিট হওয়ার পরে যে রোটা ডিলিট হচ্ছে সেই রোটা গিয়ে অডিট টেবিলে গিয়ে পড়বে। প্রথমে অডিট টেবিলটা একবার আমরা দেখি, কোথায় গেল, দেখো এখানে একটা রো ইনসার্ট হয়েছে, এই রোটা হচ্ছে ওই রোটাই যেটা ডিলিট হয়েছে, যেটা এমপ্লয়ি ডিটেলস থেকে ডিলিট হয়েছে। দেখো 1 ডিলিট হয়ে গেছে, বুঝতে পারলে? তার মানে কি,
ডিলিট যখন আমরা করছি একটা ট্রানজাকশনের ভেতরে করছি, ঠিক আছে। এবার কোনো একটা কারণে সাপোজ ডিলিট করতে গিয়ে কোনো একটা কারণে এরর এসছে, তাহলে কমিট না করে তুমি করলে রোল ব্যাক। ডিলিটের ক্ষেত্রেই রোল ব্যাকটা হয়, কিন্তু ট্রাঙ্কেটের ক্ষেত্রে রোল ব্যাক হয় না। চলো দেখি, কমিটের বদলে আমি রোল ব্যাক করছি, রোল ব্যাক। এটাকে আমি সেভ করে দিই, এটাকে আমি ক্লিয়ার করি, চলো রান করি। দেখো স্টার্ট ট্রানজাকশন ডিলিট হলো, ও 1 ডিলিট হবে না, 2, সরি 2, 2কে ডিলিট করবো আমরা, তাহলে এখানে 1-এর বদলে 2, ক্লিয়ার করি। স্টার্ট ট্রানজাকশন হলো, তারপরে ডিলিট করবো হোয়ার আইডি ইকুয়াল টু 2, মানে আমরা এই অর্ণব যে আছে তার রেকর্ডটাকে ডিলিট করতে চাই, কারেক্ট। তাহলে আমি ডিলিট করি, তারপরে আমরা কমিট না করে রোল ব্যাক করছি। আমাদের এক্সাম্পলটা কি সেট করছিলাম, আমরা এক্সাম্পল সেট করছিলাম যে যখন ডিলিট অপারেশনের ক্ষেত্রে ট্রানজাকশনকে রোল ব্যাক করা যায়। চলো করি, দেখো স্টার্ট ট্রানজাকশন ডিলিট এমপ্লয়ি ডিটেলস, দেখো রোল ব্যাক। আগের বার কমিট করেছিলাম, তাই যার আইডি 1 ছিল সেটা ডিলিট হয়ে গেছিলো। এবার দেখো এখানে আমরা রোল ব্যাক করেছি, চেঞ্জেসকে কমিট করিনি, ঠিক আছে। দেখো এখানে এখনো 2 রয়ে গেছে। অডিট টেবিলটা একবার দেখি, দেখো এখানে আসেনি। এটা যদি আমি আবার কমিট করে দিতাম, এই হলো, দেখো এবার অডিট টেবিলটা দেখো, এখানে 2 চলে এসছে, এখানে 2 চলে এসছে, কারণ কি এমপ্লয়ি ডিটেলস টেবিল থেকে 2 ডিলিট হয়ে গেছে, বুঝতে পারলে। এবার যদি আমি এখানে 3 করতাম, যদি আমি এখানে রোল ব্যাক করতাম, দেখো রোল ব্যাক হলো, দেখো এখানে 3 এখনো রয়ে গেছে, 3 এখনো রয়ে গেছে। তার মানে কি ডিলিটের ক্ষেত্রে ট্রানজাকশনকে রোল ব্যাক করা যায়, বুঝতে পারলে। কিন্তু এখানে যদি আমি ডিলিট না লিখে ট্রাঙ্কেট করতাম, এই জিনিসটাকে, এই স্টেটমেন্টটাকে যদি নিয়ে আসতাম, দেখো স্টার্ট ট্রানজাকশন ট্রাঙ্কেট তারপর রোল ব্যাক করেছে, তার মানে হিসাব মতন টেবিলের মধ্যে ডেটা, মানে টেবিলটা ক্লিন হওয়া উচিত নয়, কারেক্ট। কমিট হলো তো ওটা তো হ্যাপি ফ্লো, ওটা তো বুঝতেই পারছি যে কমিট হয়ে গেল মানে ক্লিন হয়ে গেল। কিন্তু আমাদের এক্সাম্পল হচ্ছে যে ডিলিটের ক্ষেত্রে ট্রানজাকশনকে রোল ব্যাক করা যায়, কিন্তু ট্রাঙ্কেটের ক্ষেত্রে রোল ব্যাক করা যায় না। আমরা এখানে কি করেছি, আমরা এখানে ট্রাঙ্কেট অপারেশন করেছি কিন্তু রোল ব্যাক করেছি। দেখি এবার কাজ করে কিনা। থিওরি হিসাবে কি হয়, কাজ হবে না, মানে ট্রাঙ্কেট হয়ে যাবে, রোল ব্যাক হয় না ট্রাঙ্কেটে, ডিলিটে হয়। একটু আগে আমরা দেখলাম, এক্ষুনি দেখছিলাম। চলো এই যে এখন ডেটা আছে, স্টার্ট ট্রানজাকশন ট্রাঙ্কেট হয়ে গেল টেবিল, তারপরে রোল ব্যাক। কিন্তু দেখো টেবিল এমটি হয়ে গেছে, মানে কি ট্রাঙ্কেট অপারেশনকে রোল ব্যাক করা যায় না, ঠিক আছে। আর একটা জিনিস সাথেই দেখো, ট্রাঙ্কেট অপারেশন ট্রিগারও ফায়ার করে না। দেখো এখানে সেই আগের দুটো যখন ডিলিট অপারেশন করেছিল, বুঝতে পারলে। চল নেক্সট। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে, এখানে তো আমি স্টার্ট ট্রানজাকশন করলাম, তারপর ট্রাঙ্কেট করলাম, কিংবা ডিলিট অপারেশন যখন করছিলাম ডিলিট করলাম, তারপরে কমিট করলাম। যদি কমিট করছিলাম তাহলে ডিলিট ইমপ্লিমেন্ট হচ্ছিল, কিংবা ডিলিটের যে অপারেশনটা হচ্ছিল ওটা ডেটাবেসের মধ্যে এফেক্ট করছিল পার্মানেন্টলি। কিন্তু আমরা যখন এখানে লিখি এরকম করে, যখন আমরা এখানে লিখি, সাপোজ এই এই আমার তো এখন এমপ্লয়ি ডিটেলস টেবিলটা তো খালি হয়ে গেছে, এবার আমি কিছু ডেটা অ্যাড করি এর মধ্যে, ঠিক আছে। অ্যাড হলো, কারেক্ট। এবার আমি এখানে ডিলিট করছি, ডিলিট ফ্রম এমপ্লয়ি ডিটেলস ওয়্যার আইডি ইকুয়াল টু 1। এখানে দেখো, এখানে তো আমি কোনো ট্রানজাকশন স্টার্টও করিনি, রোল ব্যাকও নেই, কমিটও নেই,
কমিটও নেই, মানে রোল ব্যাক তো ঠিক আছে, রোল ব্যাকের এক্সাম্পল, এখানে তো কমিট নেই। এটা যদি আমি করি, ও আবার ডুপ্লিকেট এন্ট্রি অডিট টেবিলে আছে, এই যে অডিট টেবিলে ডুপ্লিকেট এন্ট্রি আছে, তো আমি এটাকে ট্রাঙ্কেট করে দিই। হলো, এই জিনিসটাকে আমি এখানে নিয়ে এলাম, কারেক্ট। এবার আমি এটাকে ডিলিট করলাম, ডিলিট হলো, সুন্দর। দেখো 1 ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে তো কমিট করিনি, তাহলে এই চেঞ্জেসটা পার্মানেন্টলি ডেটাবেসের মধ্যে এফেক্ট হলো কি করে? কারণ শো ভেরিয়েবলস, আমরা জানি কি শো ভেরিয়েবলস দিয়ে আমরা কি দেখতে পারি, এখানে কিছু কি ভ্যালু পেয়ার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমার ডেটাবেসের সিস্টেম ভেরিয়েবলসের মতন। এখানে তোমার ডেটাবেসের বিহেভিয়ার তুমি ডিফাইন করে রেখেছো। এখানে একটা জিনিস দেখো, এই যে সেট, এই যে অটো কমিট দেখছো না, এটা অন হয়ে আছে। এর জন্য আমরা যা চেঞ্জেস করি এটা পার্মানেন্টলি ডেটাবেসের মধ্যে এফেক্ট করে, কিংবা স্টোর থাকে, কিংবা কি বলবো, এই যে ডিলিট অপারেশন করলাম, এটা পার্মানেন্টলি ডেটাবেসের মধ্যে আছে, পার্টিকুলার কোনো সেশনের জন্য না, সবসময়। বুঝতে পারলে? কারণ কি, আমি এই জিনিসটা কেন এখানে দেখাচ্ছি, কারণ হচ্ছে এই যে আমি ডিলিট লিখলাম, তাহলে এখানে তো আমি কমিট, কিংবা যখন আমি ইনসার্ট করছিলাম, এখানে যখন আমি ইনসার্ট করছিলাম, তাহলে এখানে তো কোনো কমিট করিনি, তাই না? তাহলে তবুও ডেটাবেসের মধ্যে পার্মানেন্টলি স্টোর হচ্ছে কেন? কারণ কি, এই যে ডেটাবেসের মধ্যে এই যে অটো কমিট অন হয়ে আছে, তুমি যাই চেঞ্জেস করবে এটা ডেটাবেসের মধ্যে পার্মানেন্টলি থাকবে। এখানে আমরা এক্সপ্লিসিটলি ট্রানজাকশনটাকে হ্যান্ডেল করছি, যে এখানে ট্রানজাকশন স্টার্ট হচ্ছে, এখানে এন্ড হচ্ছে, যদি এন্ড টু এন্ড যদি সব ঠিকঠাক চলে যায় তাহলে কমিট হয়ে যাবে, পার্মানেন্টলি এফেক্ট করবে ডেটাবেসকে। যদি এই ট্রানজাকশন হতে হতে কোথাও ফেল হয়, তাহলে পুরো জিনিসটা আবার রোল ব্যাক হয়ে যাবে, সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক। বুঝতে পারলে? আর আমরা যাই অপারেশন করি সেটা ডেটাবেসের মধ্যে পার্মানেন্টলি স্টোর হয়, এই কারণে, কারণ ডেটাবেসে এই অটো কমিট অন হয়ে আছে। এটা যদি অফ করে দিতে, তাহলে তুমি যদি ডিলিট অপারেশন করতে, তোমাকে দেখাতো ডিলিট টেবিলের মধ্যে ডেটা নেই, তারপরে তুমি যদি এই মাইস্কুয়েল সার্ভিসটাকে কিংবা ইনস্ট্যান্সটাকে ক্লোজ করে আবার ওপেন করতে, তাহলে দেখবে আবার দেখাচ্ছে যে ডেটাটা আছে। বুঝতে পারলে? পরের দিন একটা ছোটো শর্ট বানিয়ে তোমাদের দেখাবো। তাহলে আমরা এই এক্সাম্পলটা বুঝতে পারলাম। আর এই জিনিসটা এই কারণে বোঝালাম যে এখানে যেহেতু আমরা এক্সপ্লিসিটলি ট্রানজাকশনটাকে হ্যান্ডেল করছিলাম, এখানে আমরা কমিট লিখছিলাম, কমিট লেখার পরে ডেটাবেসের মধ্যে পার্মানেন্টলি স্টোর হচ্ছিল, কিন্তু আমরা যখন এইরকম বাইরে লিখি তখন কেন পার্মানেন্টলি স্টোর হয়? কারণ কি, অটো কমিট অন হয়ে আসে, অটোমেটিকলি কমিট হবে, যাই ইমপ্লিমেন্ট করবে, যাই কোয়ারি লিখবে, ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট যাই করবে, সিলেক্ট তো রিড অনলি অপারেশন, সেটা ডেটাকে ম্যানিপুলেট করছে না, কিন্তু ইনসার্ট আর এই সিলেক্ট যেহেতু ডেটাকে ম্যানিপুলেট করছে না, রিড অনলি অপারেশন, এর জন্য কোথাও কোথাও সিলেক্ট স্টেটমেন্টকে একটা সেপারেট ক্যাটাগরি ডিকিউএল, যেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজের আন্ডারে ফেলা হয়, এটা আমরা অলরেডি অনেকবার ডিসকাস করেছি। তো এর জন্য অটো কমিট যেহেতু অন করা আছে, তাই এখানে কমিট লিখতে হয়নি। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে কি, ওয়ার্ক উইথ কনস্ট্যান্ট, ফেল ইফ ফরেন কি এক্সিস্ট, এটা মজাদার ব্যাপার। দাও, চল। এটা একটু বড়, অনেকটা বলতে হবে। আচ্ছা, ধরো এখানে দুটো টেবিল আছে, আমরা এখানে ডেটাবেস বলতে কি বোঝাচ্ছি? ডেটাবেস বলতে বোঝাচ্ছি আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে এবং টেবিলের মধ্যে রিলেশনও থাকতে পারে। যেমন কি, এটা হচ্ছে তোমার স্টেট আইডি, সরি স্টেট টেবিল, এসটি। এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট টেবিল, ডিটি। এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে স্টেট নেম, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্ট্রিক্ট টেবিলের আইডি, মানে ডিস্ট্রিক্ট টেবিলের প্রাইমারি কি, এটা হচ্ছে স্টেট টেবিলের প্রাইমারি, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট টেবিলের প্রাইমারি কি, নেম। আর এটা হচ্ছে স্টেট টেবিলের আইডি, স্টেট টেবিলের আইডি, মানে এই আইডিটা এখান অ্যাজ এ ফরেন কি। বুঝতে পারলে? এখানে যে আইডিটা আছে, সাপোজ এটা 1, এটা এক্স, এটা 1, এটা 1, এটা এক্স, ওয়াই, জেড। এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা, মানে কি, এই এক্স ওয়াই জেড স্টেটের আন্ডারে এক্স বলে একটা ডিস্ট্রিক্ট আছে, এটা হচ্ছে ফরেন কি। এই প্রাইমারি কিটা এখানে ফরেন কি, এই তাহলে কি, এই টেবিল দুটোর মধ্যে একটা রিলেশন তৈরি হলো। বুঝতে পারলে? এবার এই যে টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি হলো, এবার তুমি এই রোটাকে যখন ডিলিট করতে যাবে না, এই রোটাকে যখন ডিলিট করতে যাবে তখন ডিলিট করতে দেবে না। কারণ কি,
এ রেফারেন্স এখানে আছে, যদি ডিলিট হয়ে যেত রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটাকেও বজায় রাখার চেষ্টা করছে ডেটাবেস। কারণ কি, যদি ডিলিট হয়ে যেত তাহলে এইখানে যে ডেটাটা ছিল এটা একটা অরফেন ডেটা হয়ে যেত, অনাথ। মানে কি, এই যে একটা স্টেটের রেসপেক্টে একটা স্টেটের ভেতরে ডিস্ট্রিক্ট আছে, কোনো সময় এরকম হতে পারে যে স্টেটটাই নেই, তাহলে কি করা হবে, তাই না? তার মানে হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। যখন তুমি এরকম ডিলিট করতে যাবে না কোনো প্যারেন্ট রোকে, তখনও ডিলিট করতে দেবে না। কারণ কি, প্যারেন্টের রেসপেক্টে এখানে ডেটা আছে। এবার সাপোজ এখানে একটা 2 আছে, এখানে এ বি সি বলে একটা স্টেট আছে, কিন্তু এর চাইল্ড কিছু নেই, এর চাইল্ড কিছু নেই, কিছু নেই, তখন তুমি এটাকে ডিলিট করতে পারো। কারণ কি, যখনই ডিলিট করতে যাবে তখন এর অরফেন ডেটা হওয়ার চান্স নেই। বুঝতে পারলে? এটাই আমরা এখন এক্সাম্পলে দেখব। ওকে, এটা অলরেডি এখানে আছে, ওই জিনিসটাকে আমি ডিলিট করে দিই। যারা আমার ভিডিওটা এখন নতুন দেখছো তাদেরকে বলে দিই, আমরা যে ডকুমেন্টস দেখে ডিসকাস করি, এই ডকুমেন্টের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে থাকে। যে কোনো ভিডিও যে ডকুমেন্টস থেকে পড়ছি সেই ডকুমেন্টসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে, তোমরা দেখবে, আশা করি তোমাদের হেল্প হবে। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলটা আমরা এখন এখানে সেট করবো। এটাকে আমি ডিলিট করে দিই, সেটা তখন চলো একটুখানি থিওরি দেখে নিই কী বলছে। ডিলিট অপারেশন উইথ ফরেন কি রেফারেন্স আগে ইমপ্লিমেন্ট করি। সিলেক্ট স্টার ফ্রম ইয়েস ডিস্ট্রিক্ট, এই যে এই টেবিলটা আমি দুটো টেবিল বানিয়ে রেখেছি, ঠিক আছে, সেম এক্সাম্পল, স্টেট এবং ডিস্ট্রিক্ট। এই যে ডিস্ট্রিক্ট, আর একটা আমার এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে চাইল্ড, সিলেক্ট স্টার ফ্রম স্টেট, এটা হচ্ছে তোমার স্টেট। তাহলে যখন তুমি ডিস্ট্রিক্ট টেবিলটা দেখবে না, এই যে স্টেট আইডিগুলো দেখতে পাচ্ছ না, এই স্টেট আইডিগুলো হচ্ছে স্টেট টেবিলের আইডি। বুঝতে পারলে? এবার সাপোজ তুমি ডিলিট করছো, স্টেট টেবিলে কোনো একটাকে ডিলিট করছো তুমি, ডিলিট ফ্রম স্টেট ওয়্যার আইডি ইকুয়াল টু 1, তাও কি বলবে? দেখো ডিলিট করতে দিচ্ছে না, ক্যান নট ডিলিট কপি রো, বলছে ক্যান নট ডিলিট ওর আপডেট এ প্যারেন্ট রো। ওই যে একটুকে বলছিলাম প্যারেন্ট রো যদি তুমি ডিলিট করে দাও তাহলে ওখানে অরফেন ডেটা হয়ে যাবে। কারণ কি, এই যে ডিস্ট্রিক্ট টেবিলে আইডি, এই স্টেট আইডি আমরা ডিলিট করছিলাম কি, স্টেট আইডি 1, তাহলে স্টেট আইডি 1 এখানে আছে, কারেক্ট, এর জন্য ডিলিট করতে দিচ্ছে না। ওটাই বলছে ক্যান নট ডিলিট ওর আপডেট এ প্যারেন্ট রো এ ফরেন কি কনস্ট্যান্ট ফেলস। কি ফেলস দেখাচ্ছে? এমপ্লয়ি ডিটেলসের ডিস্ট্রিক্টের ভেতরে যে কনস্ট্যান্টটা আছে স্টেট আইডি, যেটা হচ্ছে ফরেন কি রেফারেন্স স্টেট আইডি, স্টেট টেবিলের আইডি। মধ্যে কথা হচ্ছে ওইটাই যেটা আমি তোমাকে এখানে দেখালাম, যে এই যে আইডিটা আছে, এই আইডিটার রেসপেক্টে এখানে চাইল্ড ভ্যালু আছে। তা তুমি পেরেন্টটাকে তোমাকে পেরেন্টটাকে কেন ডিলিট করতে দেবে? তাহলে যদি ডিলিট করতে দেয় তাহলে তো এটা তো অরফেন ডেটা হয়ে যাবে, তাই না? এর জন্য ডিলিট করতে দিচ্ছি আমি। দেখো এখানে সেম বলছে, আমি সেম জিনিসটাই কপি করে রেখে দিয়েছি। ডিলিট ফ্রম স্টেট হোয়ার আইডি ইকুয়াল টু 1, ঠিক আছে। এরর ক্যান নট ডিলিট অর আপডেট এ পেরেন্ট রো এ ফরেন কি কনস্ট্যান্ট ফেল, যেটা আমাদের স্কিমার নাম ছিল, ডিস্ট্রিক্ট কনস্ট্যান্ট ফরেন কি, এটা হচ্ছে ফরেন কি নাম, লাস্টে দেখো আস্তে আস্তে পুরোটা বুঝতে পারবেন। স্টেট আইডি রেফারেন্স হচ্ছে স্টেট টেবিলের আইডি, এর জন্য কেন ডিলিট করতে দিচ্ছে না? এই ফরেন কি কনস্ট্যান্ট এনশিওর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বিটুইন টু টেবিলস। ইফ ইন দিস কেস দ্য স্টেট আইডি কলম ইন ডিস্ট্রিক্ট রেফারেন্স দ্য আইডি কলম ইন স্টেট। একটু আগে সেটাই ডায়াগ্রামটাই বলছিলাম যে ডিস্ট্রিক্ট টেবিলের ভেতরে যে স্টেট আইডিটা আছে এই আইডিটা হচ্ছে স্টেট টেবিলের প্রাইমারি কি। তাহলে ডিস্ট্রিক্ট টেবিলের যেহেতু চাইল্ড প্রেজেন্ট আছে তাহলে পেরেন্টটাকে ডিলিট করতে দেবে না, কারেক্ট। If you try to delete a row from the state that is being referred by the district, the database prevented to avoid orphan record in the district table. ওটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে একটা স্টেটের রেসপেক্টে ডিস্ট্রিক্ট আছে, কোনো সময় এরকম হতে পারে যে স্টেটটাই তুমি ডিলিট করে দিলে, তাহলে তো যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা তো অরফেন হয়ে যাবে, তার তো কোনো আইডেন্টিটি থাকবে না।
এমন কোনো ডিস্ট্রিক্ট আছে যার কোনো স্টেট নেই? হতেই পারে না। হ্যাঁ, এরকম হতে পারে যে যে ডিস্ট্রিক্টটা আছে সেটা একটা আলাদা স্টেটের আন্ডারে চলে গেল, তারপরে এক্সিস্টিং স্টেটটাকে তুমি ডিলিট করে দিলে, এটা একটা হতে পারে, তাই না? সেটাই। এবার বলছি যদি তুমি ডিলিট করতে চাও তাহলে তুমি কি কি করতে পারো, কি কি করতে পারি? ডিলিট দ্য ডিপেন্ডেন্ট রো, চলো দেখছি। মোদ্দা কথা অরফেন ডেটা রাখলে হবে না। এখানে একটা জিনিস দেখাই, সিলেক্ট, আরো আরো বুঝতে সুবিধা হবে। সিলেক্ট d.it as district id, d.name as district name, d.state id, এটা স্টেট আইডি বলেই তো আছে নিশ্চয়ই ডিস্ট্রিক্টের ভেতরে, স্টেট আইডি কারেক্ট, স্টেট আইডি অ্যাজ স্টেট আইডি, সরি, কমা এজ ডট, পুরোটা যখন লিখবো বুঝতে পারবে, এজ ডট আইডি অ্যাজ স্টেট আইডি আন্ডারস্কোর ফরেন কি, আরও বুঝতে সুবিধা হবে, স্টেট আইডি অ্যাজ স্টেট আন্ডারস্কোর আইডি প্রাইমারি কি হলো, is dot name as state name from, মধ্যে কথা ইনার জয়েন লিখছি, আমি যেটা লিখছি সেটা হচ্ছে ইমপ্লিসিট ইনার জয়েন, মানে ইনার জয়েন, জয়েন ওয়ার্ডটা লিখবো না, কিন্তু ইন্টারনালি এটা ইনার জয়েনই আসবে, ঠিক আছে? জয়েনিং আমি পরে পড়াবো, কোনো চাপ নেই, এখনই দেখে নাও একটুখানি। ফ্রম ডিস্ট্রিক্ট এস, এক মিনিট, হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ফ্রম একই ব্যাপার, ডিস্ট্রিক্ট ডি, কমা state s where d dot state id equal to s dot id, বুঝেছেন? দেখো, এটা আমি এরকম করে লিখলাম বোঝানোর জন্য। ডিস্ট্রিক্ট আইডি 1 মানে হচ্ছে এটা ডিস্ট্রিক্ট টেবিলের প্রাইমারি কি, আরও বলছি, আচ্ছা, ডিস্ট্রিক্ট আর মানে আরও দু তিনটে সিনারিও এখানেই আসবে, কিন্তু সিনারিওটা জয়নিংয়ের ওপরে আছে, তবু এখানে একটুখানি বলে দিচ্ছি। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট আইডি, ভিডিওটা একটুখানি এমনিতেও বড় হয়ে গেছে, তো যখন বড় হচ্ছে তখন ভালো করেই শেখো। ডিস্ট্রিক্ট আইডি হচ্ছে 1, ডিস্ট্রিক্ট নেম হচ্ছে স্টেট আইডি, যেটা ফরেন কি মানে ডিস্ট্রিক্ট টেবিলের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে 1, প্রাইমারি কি দেখো এখানে এটা হচ্ছে স্টেট টেবিলের আইডি, ঠিক আছে? আর স্টেটের নেম হচ্ছে 1, তার মানে এখানে যদি আমি আরেকটুকে আমি কি কোয়ারি লিখছিলাম, ডিলিট ফ্রম স্টেট ওয়ার আইডি ইকুয়াল টু 1, এই যে আইডি ইকুয়াল টু 1 মানে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, কারণ কি এই জিনিসটা হচ্ছে স্টেট টেবিলের আইডি, স্টেট টেবিলের আইডি দেখো, স্টেট টেবিলের আইডি প্রাইমারি কি, তার মানে এর রেসপেক্টে এই কটা ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্ট মানে এবিসি স্টেটের রেসপেক্টে এ বি সি ডিস্ট্রিক্ট আছে, তারপরে কি আছে পি কিউ আর, মানে পি কিউ আর স্টেটের রেসপেক্টে পি কিউ এবং আর ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে? এটার জন্য ইজি এক্সাম্পলের জন্য আমি সেট করে রেখেছি। তার মানে আমি চাইছিলাম যে স্টেট যে আইডিটা আছে, যার আইডি 1 মানে হচ্ছে যেটা এবিসি, এটাকে আমি ডিলিট করে দিতে, যদি ডিলিট করে দিই, যদি ডিলিট করার চেষ্টা করি তাহলে মাইস্কুয়েল ডিলিট করতে দেবে না, কারণ কি ও রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটাকে মেনটেন করার চেষ্টা করছে, কারণ কি এখানে এবিসি বলে ওর চাইল্ড আছে, তাহলে অরফেন ডেটা হয়ে যাওয়ার চান্স আছে, অরফেন ডেটা হয়ে যাবে। তাহলে কি করে করতে হবে? আর আমি যেটা বলছিলাম জয়নিংয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে ইমপ্লিসিট ইনার জয়েন করেছি, ইনার জয়েন কি একটুখানি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস তুমি খেয়াল করেছো, স্টেট টেবিলে 5, এটাকে ডিস্ট্রিক্ট টেবিলে আরও ভালো বোঝা যাবে। দেখো ডিস্ট্রিক্ট টেবিলে এমন একটা ডিস্ট্রিক্ট আছে যার কোনো স্টেট আইডি নেই, কিন্তু আমি যখন জয়নিংয়ে লিখেছিলাম
তখন ওই জিনিসটা আসেনি, কারণ কি এটা হচ্ছে ইনার জয়েন, এরপরে লেফট জয়েন হয়, রাইট জয়েন হয়। ইনার জয়েনের এখানে ইনার জয়েন কি হচ্ছিল, ইনার জয়েন হচ্ছে এরকম, এটা হচ্ছে স্টেট টেবিল, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট টেবিল। ইনার জয়েনে কি হয়, স্টেট টেবিল, ডিস্ট্রিক্ট টেবিল, যেগুলো যেগুলো ম্যাচ হচ্ছে না সেগুলোই হবে। লেফট জয়েনে কি হয়, লেফট এরকম আসে, যেগুলো যেগুলো ম্যাচ হবে তো ঠিক আছে, আর লেফট সাইডের টেবিলের ডেটাও আসবে। আর এটা হচ্ছে লেফট জয়েন। রাইট জয়েনে কি হয়, কমন ডেটাগুলো তো আসবেই, কিন্তু রাইট টেবিলের ডেটাও আসবে। এটা যখন আমরা জয়েনিং পড়বো, এই পরের ভিডিওতেই আমরা ওগুলো পড়বো, ঠিক আছে, যখন আমরা সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করবো তখন। আচ্ছা, মেন জিনিসটাকে এখন বোঝাই। তাহলে অরফেন ডেটার জন্য ডিলিট করতে দিচ্ছেন। এবার যদি তুমি ডিলিট অপারেশন করতে যাও তাহলে কি করতে হবে, তাহলে যদি তুমি অপারেশন করতে চাও, ডিলিট দ্য ডিপেন্ডেন্ট রো, তাই করি চলো। ডিলিট ফ্রম district where state underscore id কিংবা state id equal to 1। তার মানে আমি ওই ডিস্ট্রিক্টগুলোকে ডিলিট করে দিয়েছি যা স্টেট আইডি 1। তার মানে কি, ওই প্যারেন্টের রেসপেক্টে কোনো ডেটা থাকবে না। চলো, ডিলিট হয়ে গেল। এবার তুমি এই জয়েনিংটা চালাও, দেখো ওই এবিসি রেসপেক্টের কোনো ডেটা নেই। এবার এবিসি রেসপেক্টের ডেটা নেই মানে কি, ওয়্যার আইডি ইকুয়াল টু, যদি আমি 1 লিখি স্টেট টেবিলে, তার মানে এই যে এবিসি, এখন এবিসি রেসপেক্টেড ডেটা নেই, কারেক্ট। তাহলে এবার তুমি প্যারেন্টটাকে ডিলিট করতে পারো, ডিলিট ফ্রম স্টেট ওয়্যার আইডি ইকুয়াল টু 1। ডিলিট হয়ে গেল, একটু আগে ডিলিট করতে দিচ্ছিল না, কারণ কেউ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটাকে মেনটেন করার চেষ্টা করছিল, বুঝতে পারলে। চলো এবার দেখি ডিস্ট্রিক্ট প্যারেন্ট টেবিলটাকে একবার দেখি, ডিলিট হয়ে গেছে। আমি 1-এর রেসপেক্টটা দেখছিলাম, দেখো এবিসি স্টেটটা ডিলিট হয়ে গেছে। তাহলে এটা একটা সিনারি। আপডেট দ্য ফরেন কি, ঠিক আছে, ওই স্টেটের রেসপেক্টে ডিলিট। এখন দেখো আবার করছি, আপডেট দ্য ফরেন কি, সেকেন্ড সিনারি হচ্ছে আপডেট দ্য ফরেন কি, মানে কি, আবার আমি জয়েন করছি, জয়েনিংটাকে আরেকটু শর্ট একটু করি। পিকিউআর হচ্ছে 2, ওয়্যার অ্যান্ড এস ডট আইডি ইকুয়াল টু 2। তাহলে 2-এর রেসপেক্টে মানে পিকিউআর স্টেটের রেসপেক্টে ডিস্ট্রিক্ট আছে। তাহলে আমি যদি ডিস্ট্রিক্ট টেবিলে এই আইডিটা মানে স্টেটের আইডিটা আপডেট করে দিই, তাহলে আর ওপেন হওয়ার চান্স নেই। মানে কোনো একটা স্টেটের রেসপেক্টে একটা ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, এই ডিস্ট্রিক্টটাকে আমি একটা অন্য স্টেটের আন্ডারে করে দিলাম, তাহলে এই স্টেটের রেসপেক্টার ডিটেটা থাকলো না, তাহলে এই স্টেটটাকে আমি ডিলিট করতে পারি এখন, বুঝতে পারলে, সিম্পল। তো তাই করি। তাহলে আমি যদি এখন 2 নম্বর স্টেটটাকে ডিলিট করতে যাই, 2 নম্বর মানে হচ্ছে পিকিউআর, দেখো সেম এক্সেপশন দিচ্ছে। তাহলে আমি কি করব, ডিস্ট্রিক্টের ভেতরে যে স্টেট আইডিটা আছে সেটাকে আমি চেঞ্জ করে দেবো। কি হলো, আপডেট টেবিল নেম সেট কলম নেম স্টেট আইডি ইকুয়াল টু 2 এর বদলে আমি 3 করে দিলাম, ওয়্যার স্টেট আইডি ইকুয়াল টু 2। তার মানে কি, ডিস্ট্রিক্ট টেবিলে 2 নম্বর স্টেটের রেসপেক্টে যে ডেটাগুলো ছিল সেগুলোকে আমি 3 নম্বর স্টেটের আন্ডারে নিয়ে যাচ্ছি, তারপরে আমি 2 নম্বর স্টেটটাকে ডিলিট করে দেবো, সিম্পল। আপডেট হয়ে গেল 3টেরও। দেখো এখন 2 নম্বর স্টেটের রেসপেক্টে কোনো ডেটা নেই, ঠিক আছে। দেখো এখন 3 নম্বর স্টেটের রেসপেক্টে চলে আস, দেখো 6টা চলে আস, ঠিক আছে। দেখো পিকিউআর, আগে ছিল পিকিউআর স্টেটের আন্ডারে, কিন্তু এখন XYZ স্টেটের আন্ডারে করে দিয়েছি, বুঝতে পারলে। তাহলে এটাকে আমি ডিলিট করে দিই। এখন আমি 2 নম্বর স্টেটটাকে ডিলিট করতে পারি, দেখো 2 নম্বর স্টেটে ছিল পিকিউআর, এটাকে আমি ডিলিট করে দিতে পারি এখন, তাহলে ডিলিট হয়ে গেল। দেখো
এখন নেই ভ্যালু, PQR ডিলিট হয়ে গেছে, তাই না? চল নেক্সট কি বলছে, তাহলে এটা হচ্ছে আপডেট দ্য ফরেন কি। ফরেন কি এর যে ভ্যালুটা ছিল, মানে আপডেট দ্য ফরেন কি রেফারেন্স, আপডেট দ্য ফরেন কি কলম ভ্যালু ইন চাইল্ড টেবিল, তাই করলাম। এবার বলছে টেম্পোরারি ডিসেবল ফরেন কি চেক। এই যে যখন ডিলিট করার সময় যে এই যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটাকেও চেক করছিল, এটা যদি আমি ডেটাবেসে বন্ধ করে দিই তাহলেই তো হলো, কিন্তু এটা নট রেকমেন্ডেড। এবার একটু আগে বলেছিলাম যে শো ভেরিয়েবলস, শো ভেরিয়েবলস কী করে, শো ভেরিয়েবলস তোমার ডেটাবেসের বিহেভিয়ারকে স্টোর করে রাখে, কিংবা তোমার ডেটাবেসের সিস্টেম ভেরিয়েবলস হচ্ছে ওই শো ভেরিয়েবলসের মধ্যে যে ডেটাগুলো ছিল, যেমন কি একটু আগে ছিল অটোকমিক, তুমি যাই করবে তোমার ডেটাবেসে এটা সেট করা আছে যে তুমি যাই করবে সেটা পার্মানেন্টলি ডেটাবেসের মধ্যে এফেক্ট করবে। তাহলে দেখো আবার শো ভেরিয়েবলস করি, এটাকে আমি এখান থেকে নিয়ে আসি, শো ভেরিয়েবলস। দেখো এটা হচ্ছে তোমার ডেটাবেসের রেসপেক্টে সিস্টেম ভেরিয়েবল, এখানে ডেটাবেসের বিহেভিয়ার কনফিগার করা আছে, ঠিক আছে। এবার তুমি যদি এটাকে দেখো, এই যে সেট ফরেন কি চেকস, ডিলিট করার সময় ফরেন কি রেফারেন্সটাকে চেক করছে না, ফরেন কিটাকে তো চেক করছে, কারেক্ট। এটা যদি তুমি এখানে করো দেখবে এটা অন হয়ে আছে, অন, এর জন্য ডিলিট করতে দিচ্ছিল না প্যারেন্টটাকে। এটা কিন্তু নট রিকমেন্ডেড, এটা শুধু এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছে, ঠিক আছে। এবার এই জিনিসটাকে তুমি যদি অফ করে দাও, ডেটাবেসে 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু, আর নাল মানে হচ্ছে আনডিফাইন, এর জন্যই নাল ইজ নাল করে ওয়ার ক্লজে লিখতে হয়, ঠিক আছে। এগুলো আমরা ডিসকাস করে নিয়েছি। চলো এটাকে করি, আপডেট করলাম, এই যে অফ হয়ে গেল। এবার দেখো 3 তো, 3-এর রেসপেক্টে চাইল্ড টেবিলে ডেটা আছে, 3-এর রেসপেক্টে চাইল্ড টেবিলে ডেটা আছে, কারেক্ট। আচ্ছা, এবার স্টেট আইডি আমি লিখলাম ডিলিট ফ্রম আমি ডিলিট করবো না এখন, ঠিক আছে, আমি ডাইরেক্ট স্টেট আইডি থেকে ডিলিট করে দেবো এই 3 নম্বর স্টেটটাকে। কিন্তু 3 নম্বর স্টেটের রেসপেক্টে তো ডিস্ট্রিক্ট আছে, তাই না, হিসাব মতন ডিলিট হওয়া উচিত না, কিন্তু আমরা এই যে ফরেন কি চেকটাকে বন্ধ করে রেখেছি, তার মানে কি যখন ডিলিট করতে যাবে তখন ওই চেকটা করবে না, ওই যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি যে চেকটা, যে এর রেসপেক্টে এর কোনো ভ্যালু আছে কিনা, পেরেন্টের রেসপেক্টে চাইল্ডের কোনো ভ্যালু আছে কিনা, এই জিনিসটা চেক করা বন্ধ করে দেবে, ঠিক আছে। তাহলে ডিলিট ফ্রম স্টেট এটাকে এখানে নিয়ে আস, সিলেক্ট স্টার ফ্রম স্টেট, তিনটেকে এক জায়গায় নিয়ে আসি। প্রথম কথা, আমি 3 নম্বরটাকে নিয়ে অপারেশন করলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টেট, দেখো XYZ, ঠিক আছে, স্টেট টেবিলে এই স্টেটের রেসপেক্টে ডিস্ট্রিক্ট টেবিলও ডেটা আছে, এই যে PQR, আগের PQRটা PQR এর আন্ডারে ছিল, তারপর PQRটা আমরা XYZ এর আন্ডারে নিয়ে এসেছি, তারপরে PQR স্টেটটাকে আমরা ডিলিট করে দিয়েছি। এবার এই XYZটাকে ডিলিট করতে চাই, কিন্তু এতক্ষণ আমরা যা পড়েছিলাম তার রেসপেক্টে XYZ এর আন্ডারে এখন স্টেট আছে, মানে XYZ স্টেটের আন্ডারে আমাদের এখন ডিস্ট্রিক্ট আছে, তাহলে এইসব মতন ডিলিট হওয়া উচিত না, কিন্তু আমরা ফরেন কি চেকটাকে বন্ধ করে রেখেছি, তাই ডিলিট হয়ে যাবে। ডিলিট ফ্রম স্টেট ওয়ার আইডি ইকুয়াল টু 3, তা ডিলিট হয়ে গেল, কোনো এরর এসছে, এরর আসেনি। এবার যদি তুমি এখানে দেখো ডিলিট হয়ে গেছে, এখানে তুমি ডেটা আসবে না কারণ স্টেট টেবিলে নেই, কিন্তু তুমি যদি ডিস্ট্রিক্ট টেবিল দেখো, সিলেক্ট স্টার ফ্রম, এখানে ডেটা আসছে না, কারণ কি এখানে তো আমরা জয়েন করেছি, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল জয়েন করেছি, কিন্তু স্টেট টেবিলে তো ডেটাই নেই, এর জন্য জয়েনিংয়ে আসছে না। কিন্তু তুমি যদি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিক্টটাকে দেখো, এটাও এখনো আছে, চাইল্ড এখনো আছে, কিন্তু প্যারেন্ট ডিলিট হয়ে গেছে, কারণ কি আমরা এখানে বন্ধ করে রেখেছি, ফরেন কি চেকটাকে বন্ধ করে রেখেছি, দেখবে এই যে অফ, এই যে 0, এবার আমি এটাকে অন করে দিলাম, অন হয়ে গেল। এখন আবার ওই যখন ডিলিট করতে যাবে তখন রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিকে মেনটেন করার জন্য ও প্যারেন্ট চাইল্ড রিলেশন চেক করবে, তারপরে ডিলিট করবে, বুঝতে গেলে। নেক্সট কি বলছে, ইউজ অন ডিলিট কাসকেড,
দেখো এটা একটা কনফিগারেশন করতে হবে। আচ্ছা এক কাজ করি, ডিস্ট্রিক্ট টেবিলে যে ভ্যালুগুলো আছে না 3-এর রেসপেক্টে, সেটাকে ডিলিট করে দিন। 3-এর রেসপেক্টে যে ভ্যালুগুলো আছে এগুলো ডিলিট করে দিন, নাহলে থাকলে অসুবিধা নেই, যত ক্লিন ডেটা থাকবে তত বেশি এক্সাম্পলের সুবিধা হয়। তাহলে করে দিই ডিলিট, ডিলিট ফ্রম district where state id equal to 3 জিজ্ঞেস করে দিলাম, ঠিক আছে? নেই, ঠিক আছে, ডিস্ট্রিক্ট টেবিল আর নেই। এটাকে আমি সরিয়ে দিই, এটা আমার লাগবে না, এটা আমার লাগবে। আমরা এখন 4-এর রেসপেক্টটা দেখবো। 4-এর রেসপেক্ট, 4-এর রেসপেক্ট, 4-এ কি আছে? EFG। 4-এর রেসপেক্টে চাইল্ড আছে, আছে এই যে EFG। গুড। ডিস্ট্রিক্ট টেবিলে একই ব্যাপার, এখন তো ডিস্ট্রিক্ট টেবিল এখানে জয়েন করার লাভ নেই। এখন যদি আমি স্টেট টেবিলটাকে, এটা আমার দরকার নেই এখন, এখানে আমি 1 সেট করে দিয়েছি, এইটুকু জিনিসের আমার এখন আর দরকার নেই। এখন যদি আমি স্টেট টেবিল থেকে 3 নম্বর স্টেটটাকে ডিলিট করতে যাই, সরি 3 না 4 নম্বর স্টেটটাকে ডিলিট করতে যাই, তাহলে ডিলিট হবে না। কারণ কি? তার রেসপেক্টে চাইল্ড আছে, তার রেসপেক্টে চাইল্ড আছে। ঠিক আছে, চলো দেখি ডিলিট করি। দেখো ডিলিট করতে চাই না, সেম ক্যান নট ডিলিট অর আপডেট প্যারেন্ট রো, সেম জিনিস দেখাচ্ছে। এবার বলছে যখন আমরা ফরেন কি ডিক্লেয়ার করব, তখন যদি আমরা অপারেশনের উপর কাস্কেড রেখে দিই তাহলে ডিলিট হয়ে যাবে। কাস্কেড কি করে আগে করে নিই, তারপরে বলছি। তাহলে ফরেন কি রিলেশনটা আমার কোথায় আছে? ডিস্ট্রিক্ট টেবিলের ওপর। ঠিক আছে, ফরেন কি, ফরেন কি, এই যে অন ডিলিট কাস্কেড অ্যাপ্লাই, এই জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে, এই স্কোয়ার স্টেটমেন্টটা ফিনিশ হয়ে গেল। এবার দেখো, এবার ভালো করে দেখো, 4 নম্বর স্টেটের রেসপেক্টে ডিস্ট্রিক্ট টেবিলে ভ্যালু আছে, ঠিক আছে? 4 নম্বর স্টেট হচ্ছে EFG, ঠিক আছে? এবার আমি যদি স্টেটটাকে ডিলিট করতে যাই, প্রথমে তো ডিলিট করতে দিচ্ছিল না, ঠিক আছে? এবার আমি যখন ডিলিট অপারেশনে আমি অন ডিলিটে কাস্কেড সেট করে রেখেছি, এবার দেখো ডিলিট করতে দেবো, দেখো ডিলিট করতে দিল। কেন দিল? কারণ দেখো 4 নম্বর রেসপেক্টে, 4 নম্বর স্টেটের রেসপেক্টে ডিস্ট্রিক্ট টেবিলে যে চাইল্ড ভ্যালুগুলো ছিল না সেগুলো ডিলিট করে দিয়েছে। এটা হচ্ছে ব্যাপার, এর জন্য ডিলিট করতে দিয়েছে। ও অ্যাকচুয়ালি কী হয়েছে, অ্যাকচুয়ালি থিওরিতে কী হয়েছে, ধরো এটা স্টেট, এটা ডিস্ট্রিক্ট, তো এই স্টেটের রেসপেক্টে এখানে 3টে ভ্যালু আছে। অন ডিলিটে যদি যখন আমি কাস্কেড করে রেখেছি না, এবার এই প্যারেন্টটাকে যখন ডিলিট করতে যাচ্ছি তার আগে কি করছো, চাইল্ডটাকেও ডিলিট করে দিচ্ছে আগে, তারপরে প্যারেন্টটাকে ডিলিট করে দিচ্ছে। তার মানে কি অরফেন ডেটা আর থাকার চান্সেস নেই। এর জন্যই ওই জিনিসটাকে কাস্কেড করে রাখার পর এর জন্য ওখানে ডিলিট করতে দিচ্ছিল। কারণ কি, প্যারেন্টটাকে ডিলিট করার আগে চাইল্ডটাকেও ডিলিট করে তারপর প্যারেন্টটাকে ডিলিট করছে, ওই ফরেন কি রেফারেন্সে। কি বলছে, অন ডিলিট যদি আমি কাস্কেড কনফিগার করে রাখি, অন ডিলিট কাস্কেড ইজ এ ফরেন কি কনস্ট্যান্ট অপশন দ্যাট অটোমেটিক্যালি ডিলিটস অল রিলেটেড রোজ ইন চাইল্ড টেবিল ওয়েন দ্য রেফারেন্স রো ইন দ্য প্যারেন্ট টেবিল ইজ ডিলিটেড। বুঝতে পারলে, চাইল্ড টেবিলের ডেটাগুলো ডিলিট করে দেয়, মানে যেই রেফারেন্স, মানে স্টেট টেবিল, স্টেটের এই যে 4 নম্বর স্টেটের রেসপেক্টে যদি চাইল্ড টেবিলে ডিস্ট্রিক্ট থেকে থাকে, আর 4 নম্বর স্টেটটাকে যদি তুমি যদি ডিলিট করতে যাও, তাহলে ও আগে চাইল্ডগুলোকে ডিলিট করে নেবে, তারপর স্টেটটাকে ডিলিট করবে কিংবা প্যারেন্টটাকে ডিলিট করবে। এর জন্যই অন কাস্কেডে ডিলিট করতে দিচ্ছি, বুঝতে পারলে? ওটাই বলছে, কি বলছে, অন ডিলিট কাস্কেড ইজ এ ফরেন কি কনস্ট্যান্ট অপশন দ্যাট অটোমেটিক্যালি ডিলিটস অল রিলেটেড রোজ ইন চাইল্ড টেবিল when the reference row in parent table is deleted. This maintain referential integrity by ensuring that no orphan records remain in database. মধ্যে কথা অরফেন রেকর্ড যেন না থাকে সেটাকেই হ্যান্ডেল করার চেষ্টা করছে, বুঝতে পারলে? এর জন্যই ডিলিট অপারেশন
হয়ে যাচ্ছে যখন কাস্কেড করেছি, বুঝতে পারলে? তাহলে এটাকে আমি চেঞ্জ করে দিই আবার, ফরেন কি কাস্কেডটাকে রেস্ট্রিক্ট করো। এই কাস্কেডের ব্যাপার আমরা অনেক সময় হাইবারনেটে ইউজ করেছিলাম, কিছু কিছু প্রজেক্টে হাইবারনেটও কনফিগার করা যায় এরকম। যাই হোক, এখন আমরা 4 নম্বর রোটাকে, এখন আমাদের স্টেট আইডিতে স্টেটে কি আছে, স্টেটে আমাদের কাছে এখন শুধু 5 নম্বর রো, 5 নম্বর সেট আছে, হচ্ছে আইজেকে। ঠিক আছে, তাহলে আমি এখানে করছি 5, এখানে আমি করছি 5, ডিলিট আমি করব 5। ঠিক আছে, দেখো সিলেক্ট স্টার ফ্রম স্টেট আইডি 5, সুন্দর। এখানে আমি করছি 5 নেই ডেটা, তার মানে ডিলিট হয়ে যাবে। এটা একটা হ্যাপি অপারেশন, হ্যাপি ফ্লো। মানে আমাদের এতখানি এক্সাম্পল দেওয়া হয়ে গেছে, এই কটা এক্সাম্পল আমাদের দেওয়া হয়ে গেছে। এবার এই একটা ডেটা আমি কেন রেখে দিই সেটা বলছি। এবার বলছে ট্রাঙ্কেটের ক্ষেত্রে, ট্রাঙ্কেট করে দেখি কি হয়। এবার যদি তোমাকে বলে যে ডিলিট না, ট্রাঙ্কেট করবো, স্টেট টেবিলটাকে ট্রাঙ্কেট করবো, ট্রাঙ্কেট টেবিল স্টেট, ট্রাঙ্কেট টেবিল স্টেট। তাহলে স্টেটের ভেতরে যে ডেটাটা আছে, স্টেটের ভেতরে যে ডেটাটা আছে, আসলাম এই 5 এর রেসপেক্টে ডিস্ট্রিক্টের ভেতরে কোনো ডেটা নেই, কারেক্ট। এবার আমি ট্রাঙ্কেট করতে চাই, চলো তাহলে ট্রাঙ্কেট করি। দেখো না ট্রাঙ্কেট করতে দিচ্ছে না, ট্রাঙ্কেট করতে দিচ্ছে না। কি এক্সপ্রেশন আছে এখানে, ট্রাঙ্কেট টেবিল, এইটা ক্যান নট ট্রাঙ্কেট এ টেবিল রেফারেন্স ইন ফরেন কি কনস্ট্যান্ট, যেটা ডিস্ট্রিক্ট টেবিলের ফরেন কি, মানে মধ্যে কথা হচ্ছে যে সেম জিনিসই বলছে যে এই দুটোর মধ্যে ফরেন কি রিলেশন আছে। কিন্তু তোমার মাথায় এখন কোশ্চেন আসতে পারে যে ডেটা তো নেই, মানে অরফেন ডেটা হওয়ার চান্সেস তো নেই, তাহলে ট্রাঙ্কেট কেন করতে দিচ্ছে না? তোমার মাথায় এখন এটাও আসতে পারে যে হয়তো এখানে একটা স্টেট আছে বলে ডিলিট করতে, এরকম কোনো ব্যাপার না, কারণ এই 5-এর রেসপেক্টে চাইল্ড টেবিলে কোনো ডেটা নেই, তবুও ট্রাঙ্কেট করতে দিচ্ছে না, ট্রাঙ্কেট করতে দিচ্ছে না। এই এরর আসছে, ওই ফরেন কি রেফারেন্সের এরর। ট্রাঙ্কেট টেবিল স্টেট ক্যান নট ট্রাঙ্কেট এ টেবিল রেফারেন্স ইন এ ফরেন কি কনস্ট্যান্ট। ঠিক আছে, একটা ফরেন কি কনস্ট্যান্ট আছে বলে ডিলিট করতে দিচ্ছে না, কারণ কি, যতই এতক্ষণ আমরা কি জানি, ডিলিট হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই স্টেটমেন্টগুলো যেগুলো ডেটাবেসের মধ্যে ডেটার সঙ্গে ইন্টারাক্ট করে কিংবা ডেটাকে ম্যানিপুলেট করে। ঠিক আছে, ডেটা বলতে কি বোঝায়, ডেটা বলতে রো আর কলম বোঝায়। রো হচ্ছে একটা এন্টিটি, কলম হচ্ছে ওই এন্টিটির একটা প্রপার্টিস। যেমন আমি যদি তোমার অর্গানাইজেশনে জয়েন করি এবং তুমি যদি আমার রেকর্ডটাকে স্টোর করো, তাহলে আমি অ্যাজ এ রো হিসাবে স্টোর হলাম। এবার আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার এমপ্লয়ি আইডি, আমার ডিপার্টমেন্ট আইডি, এগুলো হচ্ছে একটা কলম, মানে এগুলো আমার একটা প্রপার্টি। ঠিক আছে, ডিলিট হচ্ছে ওই রকমের ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, মানে কি রো লেভেলে কাজ করছিল। ঠিক আছে, যখন রো লেভেলে ডিলিট অপারেশন করতে যাচ্ছিল তখন দেখছিল যে এই প্যারেন্টের রেসপেক্টে চাইল্ড কি আছে, যদি থাকে তাহলে ডিলিট করবো না, যদি না থাকে তাহলে ডিলিট করে দেবো। ঠিক আছে, কিন্তু ট্রাঙ্কেট হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই এসকিউএল স্টেটমেন্টগুলো যেগুলো ডেটাবেসের স্ট্রাকচারের উপর কাজ করে। যেমন কোনো একটা টেবিলকে ক্রিয়েট করা, কোনো একটা টেবিলকে মডিফাই করা, কিংবা কোনো একটা টেবিলকে ট্রাঙ্কেট করা। এবার যখন ট্রাঙ্কেট করতে যাচ্ছে তখন কি দেখছে যে ভাই আমি ট্রাঙ্কেট করব কি করে, কারণ স্কেলিটন লেভেলে এই দুটো টেবিলের মধ্যে এখনো রিলেশন আছে, তাই ও ডিলিট করতে দিচ্ছে, এই ট্রাঙ্কেট করতে দিচ্ছে না। ডিলিট কি করছিল, ডিলিট ওপর সার্ফেস লেভেলে কাজ করছিল, রো লেভেলে, যে ভাই এদের মধ্যে এই যে রোটাকে আমি ডিলিট করতে যাব, এই রোয়ের রেসপেক্টে কোনো চাইল্ড আছে কিনা, কিংবা এই যে প্যারেন্ট রোটা আছে এই রেসপেক্টে কোনো চাইল্ড টেবিলের ডেটা আছে কিনা, যদি না থাকে তাহলে ডিলিট করে দেবো। এটা সার্ফেস লেভেল হচ্ছে, এর জন্য ডিলিট করে দিচ্ছে, বুঝতে পারলে? এটা যখন ট্রাঙ্কেট করতে যাচ্ছে, ট্রাঙ্কেট ইন্টারনালি কি করছে, ইন্টারনালি ট্রাঙ্কেট ড্রপ করে রিক্রিয়েট করছে, মানে কি স্ট্রাকচারের উপর কাজ করছে। যখনই ওর স্ট্রাকচারটাকে ট্রাঙ্কেট করতে যাচ্ছে তখন দেখছে ভাই ট্রাঙ্কেট কী করে করবো, এই দুটোর মধ্যে তো রিলেশন আছে, ফরেন রিলেশন, ভ্যালু না থাক, প্যারেন্টের রেসপেক্টে চাইল্ডের ভ্যালু না থাক, কিন্তু রিলেশনটা তো আছে, তাই না? এর জন্য ডিলিট অপারেশন যখন করছিলাম, এর জন্য এখানে বলছিল কি দেখো,
এখানে শুরুতেই বলেছিল, কিংবা এই থিওরির মধ্যে, এই থিওরিটা একবার পড়লে তুমি বুঝে যাবে। দেখো, দ্য ট্রাঙ্কেট ইজ এ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কমেন্ট, নট এ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কমেন্ট লাইক ডিলিট। ইন্টারনালি ট্রাঙ্কেট ওয়ার্কস ড্রপিং দ্য টেবিল অ্যান্ড রিক্রিয়েটিং ইট। ওই যে ট্রাঙ্কেট ইন্টারনালি টেবিলটাকে ড্রপ করে এবং রিক্রিয়েট করে, এর জন্য ট্রাঙ্কেট ডিলিটের থেকে ফার্স্ট কাজ করে, ডিলিট রো বাই রো অপারেশন করে, ঠিক আছে। ফরেন কি কনস্ট্যান্ট আর ডিফাইন ইন এ টেবিল রো, নট এ রো লেভেল। টেবিল লেভেলে কনস্ট্যান্টটা সেট হয়ে আছে, টেবিল লেভেলে। দেখো, এই যে ফরেন কিটা সেট হয়ে আছে ডিস্ট্রিক্ট, এই যে ফরেন কিটা সেট হয়ে আছে, এটা কার ওপরে আছে? এটা টেবিলের ওপরে আছে। কোনো রোয়ের ওপর আছে? এখানে কোনো রো ক্যালকুলেট করা আছে? কোনো ক্যালকুলেট করা নেই। এটা টেবিলের ওপর হচ্ছে, টেবিলের ওপর। এই যে ডিস্ট্রিক্ট টেবিলের ওপর ফরেন কি সেট করা আছে, এই যে ফরেন কিটা আছে, তাই না? তো যখন ট্রাঙ্কেট করতে যাচ্ছে তখন দেখছে আরে ভাই রিলেশন তো আছে, ডেটা না থাক, ডেটা থাক না থাক সেটা ডিলিটের কাজ। যখন ট্রাঙ্কেট করতে যাবো তখন দেখবো ভাই রিলেশন তো আছে, তো আমি ট্রাঙ্কেট করবো কি করে? এই জন্য ট্রাঙ্কেট, যতই অরফেন ডেটা নেই তারপরেও প্যারেন্ট টেবিলকে ট্রাঙ্কেট করতে দিচ্ছে না। ইভেন ইফ দ্য চাইল্ড টেবিল ইজ এমটি, দ্য ফরেন কি কনস্ট্যান্ট ইটসেলফ স্টিল এক্সিস্ট। ফরেন কি কনস্ট্যান্টটা এখন আছে, অ্যান্ড MySQL এনফোর্স ইট অ্যাট দ্য টেবিল লেভেল। টেবিল লেভেলে কনস্ট্যান্টটা আছে। আনলাইক ডিলিট which checks row for foreign key dependencies, trunket doesn't perform any row level check. আচ্ছা, বললাম না যখন ডিলিট করতে যাচ্ছিল তখন ডিলিট অপারেশন করার সময় রো লেভেলে চেক করছিল, যেটা এতক্ষণ ধরে আমরা এক্সাম্পল দিচ্ছিলাম। কিন্তু যখন ট্রাঙ্কেট করতে যাচ্ছে তখন ট্রাঙ্কেট করতে দিচ্ছে না, কারণ কি? ওটা টেবিল লেভেলে এখনো রিলেশনটা আছে, তাই ট্রাঙ্কেট করতে দিচ্ছে। তাহলে অপারেশন কী কীভাবে করতে পারি? একটা হচ্ছে ইউজ ডিলিট ইনস্টেড অফ ট্রাঙ্কেট, যেটা এতক্ষণ আমরা করছিলাম। টেম্পোরারি ডিসেবল ফরেন কি চেক, ওই যে যেটা ফরেন কি চেকটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে ট্রাঙ্কেট করে দেবে। চলো এবার দেখি। সেফ আপডেট মোডে এখানেই করে, ভিডিও অনেক বড় হয়ে গেছে, 1 ঘন্টা। আর ভিডিওতে এতবার আমি স্টেট আর ডিস্ট্রিক্ট বলেছি, হয়তো কিছু কিছু জায়গায় যেখানে ডিস্ট্রিক্ট বলা উচিত ছিল সেখানে স্টেট বলে ফেলেছি। মানে আশা করি এক্সাম্পলটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে কমেন্টে জানিও, যদি বোঝাতে না পারি তাহলেও কমেন্টে জানিও। সেটার জন্য আলাদা করে নয় ভিডিও ছোটো করে সেই সব জায়গাগুলোতে আমি আবার ডিসকাস করে নেব, ঠিক আছে? একবারের বদলে 10বার বলতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরকম তোমাদের মনে হতে পারে যে অনেক ভিডিও আমার লেটে কেন আসে। এই জিনিসগুলো অলরেডি একবার আমি ডিসকাস করেছিলাম, কিন্তু ওটা আপলোড করিনি কারণ ওটা ঠিক মতন এক্সাম্পলগুলো প্রপার সেট হচ্ছিল না। প্রপার ডেটা বানিয়ে এক্সাম্পল দেওয়াটা খুব জরুরি, ঠিক আছে? এই জন্য দেখবে সিকোয়েন্স স্টেট 1, স্টেট 2, স্টেট 3, স্টেট 5 এরকম করে এক্সাম্পল দিয়ে এখানে আরও কিছু বলার ছিল, সেগুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করবো। যেমন জয়নিং, আমি ফার্স্টে ভেবেছিলাম যে জয়নিং আমি এখানেই বুঝিয়ে দেবো, কিন্তু এর পরের ভিডিওগুলোতে এই সিলেক্ট স্টেটমেন্ট, যেটা কখন কোথাও ডিএমএল, কোথাও ডিকিউএল এর আন্ডারে ফেলা হয়, যখন এখানে পড়বো তখন ওই জয়নিংটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, ফরেন কি চেক কোথায় গেল? এখন অন হয়ে আছে, এটাকে আমি অফ করে, ফরেন কি চেক অফ হয়ে গেল। এবার দেখো ট্রাঙ্কেট টেবিল স্টেপ ট্রাঙ্কেট করতে দেবো, ট্রাঙ্কেট করতে দিয়ে দিয়েছে। কিন্তু এটা কিন্তু নট রেকমেন্ডেড। এটা তুমি ডেটাবেসে অ্যাকচুয়াল যে বিহেভিয়ার সেটাকে চেঞ্জ করছো, ঠিক আছে? এটা যদি তুমি ইন কেস তুমি যদি চেঞ্জ না করো, আবার এই যে 0 কলাম এটা যদি অন না করো, তাহলে সবসময় এরকম হতে থাকবে, সবসময় ডিলিট হতে থাকবে, ঠিক আছে? অরফেন ডেটাতে ভরে যাবে, এটা নট রেকমেন্ডেড, বারবার বলছি। এবার দেখো ট্রাঙ্কেট হয়ে গেছে, এখন স্টেট টেবিল ডেটা নেই, ট্রাঙ্কেট হয়ে গেছে। এটাকে আমি আবার অন করি, এটাকে আমি অন করলাম। এবার ট্রাঙ্কেট করতে যাই, আর ট্রাঙ্কেট করতে দিচ্ছে না, সেম এক্সেপশন আসবে যে রেফারেন্স অলরেডি ফরেন কি রেফারেন্স আছে, তো ডিলিট করতে দেবো না, ঠিক আছে? আরেকটা কি হতে পারে, আরেকটা সিনারিও, ড্রপ অ্যান্ড রিক্রিয়েট দ্য ফরেন কি কনস্ট্যান্ট। বাতি কথা, যেহেতু ফরেন কির জন্য এক্সেপশন, ফরেন কির জন্য ডিলিট করতে দিচ্ছে না, তাহলে ফরেন কিটাকে ড্রপ করে দিই। তাহলে এতক্ষণ আমি তোমাদের ফরেন কি কী করে জেনারেট করতে হয়
এসকিউএল ওয়ার্কবেঞ্চ দিয়ে, এটা আমি দেখাইনি, কারণ এই কারণেই দেখাইনি যেখানে আমি আবার জেনারেট করব সব ওয়ার্কবেঞ্চ দিয়ে। এমনি এসকিউএল কোয়ারি দিয়েও লেখা যায়, সেটা ডিসকাস করে নেবো, কিংবা ওয়ার্কবেঞ্চ দিয়ে আরামসে করা যায়। ঠিক আছে, বলছে ডিস্ট্রিক্ট টেবিলে সেটিংসে যাবে, ফরেন কি এটা ধরবে, রাইট ক্লিক, ক্লিক, অ্যাপ্লাই, ড্রপ ফরেন কি। এবার দেখো ডিলিট করতে দেবে, কারণ কি ফরেন কিটাই নেই, ট্রাঙ্কেট করে দিয়েছে, কারণ কি ফরেন কি নেই, এই যে এখানে ফরেন কি নেই কিছু, এর জন্য ডিলিট করতে দিচ্ছে। তো এটা হচ্ছে এই সিনারিও, ড্রপ অ্যান্ড রিক্রিয়েট দ্য ফরেন কি কনস্ট্যান্ট। বুঝতে পারলেন? তাহলে ফরেন কি যখন ড্রপ করে দিয়েছি, তাহলে ফরেন কি আবার বানাবো, কোনো অসুবিধা নেই। কেমন করে বানাবো আরেকবার দেখিয়ে দিই। যে টেবিলের উপর ফরেন কি অ্যাড করবো সেখানে নেব, সেটিংসে যাব, ফরেন কি নেম দাও, স্টেট ফরেন কি, রেফারেন্স টেবিল হচ্ছে স্টেট টেবিল। ঠিক আছে, স্টেট টেবিলের আইডি, সরি এটা হবে, এটা সরি এটা না, হ্যাঁ, ডিস্ট্রিক্ট টেবিলের স্টেট আইডিটাকে অ্যাজ এ ফরেন কি হিসেবে ট্রিট করবো, সেটা হবে এই যে, দেখো এখানে কি কি হলো আরেকবার বলে, এতবার স্টেট আর ডিস্ট্রিক্ট বলেছি না, তখন একজন আকারে আরেকজন উঠে পড়ছে। ফরেন কি, প্রথমত একটা ফরেন কি নাম দেবো, স্টেট ফরেন কি হলো। রেফারেন্স টেবিল কি, রেফারেন্স টেবিল হবে আমার স্টেট টেবিল হলো, মানে স্টেট টেবিলটাকে অ্যাজ এ প্যারেন্ট হিসাবে আমি অ্যাড করছি। কোন কলমটাকে অ্যাজ এ ফরেন কি হিসাবে ট্রিট করবো, স্টেট আইডি, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট মানে যে টেবিলের ওপর অ্যাড করছি। ঠিক আছে, আর এটা হচ্ছে প্যারেন্ট কি, মানে স্টেট টেবিলের প্রাইমারি হলো। এই যে অন ডিলিট কোনো অ্যাকশন দরকার নেই আমার, অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই হয়ে গেল, দেখো এখানে একটা ফরেন কি হয়ে যাও। এবার তুমি এটাকে ডিলিট করতে যাও, আর ডিলিট করতে দেবে, কারণ কি ফরেন কি ইমপ্লাই হয়ে গেছে। ফরেন কিটাকে আরেকবার দেখাচ্ছি, আরেকবার গন্ডগোল, এখানে গন্ডগোল হয়ে যায়, মানে আমি শুরু দিয়ে যখন করতাম আমার গন্ডগোল হতো, তাই আমি তোমাদের আরেকবার তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি ডিস্ট্রিক্ট টেবিলের ওপর, সরি, স্টেটের প্রাইমারি কি ডিস্ট্রিক্ট টেবিলে ফরেন কি হিসাবে ট্রিট হবে। তাহলে আমি ফরেন কিটা অ্যাপ্লাই কোথায় করছি, ডিস্ট্রিক্ট টেবিলেরও। একটা ফরেন কি নাম দিতে হবে, স্টেট আন্ডারস্কোর। এই যে রেফারেন্স টেবিল বলছে না, এটা হচ্ছে স্টেট, যে রেফারেন্স টেবিল এইখানে যে আইডিটা থাকবে, এই রেফারেন্স কোনটা, এটা। ঠিক আছে, তার মানে হচ্ছে স্টেট, স্টেট কোন কলমটাকে, এই যে কলমটা দেখাচ্ছে না, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট টেবিলের কলমটা, কোন কলমটাকে আমি এজ এ ফরেন কি হিসেবে মার্ক করবো, মানে কি এই যে স্টেট আইডিটা আছে, স্টেট, আর এই যে আইডিটা দেখাচ্ছে এটা হচ্ছে রেফারেন্স টেবিলের, মানে হচ্ছে এটা এইটাকে, বুঝতে পারলে? তাহলে আমি করি, এই যে আইডি অলরেডি সিলেক্ট হয়ে আছে, এটা হচ্ছে এই যে রেফার্ড কলম, মানে স্টেট টেবিলের প্রাইমারি কি, স্টেট টেবিলের প্রাইমারি কিটা হচ্ছে এই টেবিলের ফরেন কি, বুঝতে পারলে? অ্যাপ্লাই করো, আবার ফরেন কি অ্যাপ্লাই হয়ে গেছে, তাই ডিলিট করতে দিচ্ছেন। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। যদি
তোমরা বুঝে থাকো তাহলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারোর সাথে একটু শেয়ার করে দিও। আর আমার ভিডিও আসতে একটু লেট হয়, তার জন্য একটু ক্ষমাও করে দিও। আসলে অফিসে অনেক কাজ থাকে, অফিসে আগের 2 সপ্তাহ অনেক অনেক চাপ ছিল, অনেক অনেক প্রোডাকশনের কাজ ছিল, তা অনেক অনেক অ্যাক্টিভিটি থাকে আইটি মেনটেন্যান্সের এই ওই। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, ধীরে ধীরে ভিডিও আসবে। আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও, যে যে জায়গাগুলো বোঝেনি সেগুলোও কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারোর সাথে শেয়ার করে দিও, কোনো বন্ধুর সাথে। হয়তো আমার কিছু সাবস্ক্রাইবার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়লে মোটিভেশনও বাড়ে, করতেও ইচ্ছা হয়। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু কিছু জায়গা হয়তো স্টেটের মাথায় ডিস্ট্রিক্ট বসিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্টের মাথায় স্টেট বসিয়ে দিয়েছি। আশা করি বেসিক জিনিসটা আমি বোঝাতে পেরেছি। কিছু কিছু জায়গায় হয়তো ফল্ট থাকতেই পারে, মানে ওই যেখানে স্টেট বলা উচিত ছিল সেখানে আমি ডিস্ট্রিক্ট বলে দিয়েছি, যেখানে ডিস্ট্রিক্ট বলা উচিত ছিল কোথাও কোথাও স্টেট বলে দিয়েছি। কিন্তু ওভারঅল আমি বেসিক জিনিসটা তোমাদের বুঝিয়ে দিয়েছি হয়তো, আমার মনে হয়। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, থ্যাংক ইউ।